মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো আজকে দেখো সকাল থেকে উঠে পড়েছি। উঠে পড়ে কি করে আজকে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আসলাম। এবার টোনারটা লাগিয়ে নেওয়ার পরে এবার একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিনটা আমার লাগানো হয়ে গেলে এবার তো আমি রান্নাঘরে যাব, কারণ সকালে হচ্ছে বাসি কাজ সারার আগেই হচ্ছে আমাকে চা তৈরি করে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাই চা খেয়ে ডিউটি যাবে। ঘুম থেকে উঠে চুল টুলগুলো একটু ঠিকঠাক করে আঁচড়ে নিচ্ছি। চলো এবার রান্নাশালে যাই। ফোনটা ঠিক করে রেখে দিই, এবার চাটা বসাই। চায়ের জন্য জল নিয়ে নিচ্ছি। চাটা বসিয়ে দিলাম। দেখো আমার চাটা হয়ে গেছে, এবার চাটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে চাটা নামিয়ে নেব। দেখো এই যে আমি চা পাতিগুলোকে না ধুয়ে কি করি রেখে দিই একটা আলাদা পলিথিনে করে, কারণ এই চা পাতিগুলো না আমি কি করি পরে গাছের গোড়ায় দিয়ে আসি। তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি। আমার জন্য লাল চা করেছি, আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই খাবে দুধ চা। তো আমরা চাটা খেয়ে নিই। এই যে বসে পড়েছি চা নিয়ে। কে কে চা খাবে চলে আসো। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো চা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাশালে যাব। এগুলো রেখে দিয়ে এসে আমাকে আবার বিছানা ঠিক করতে হবে। দেখো আমাদের রুমটাতে চলে আসলাম। যদিও বিছানাটা আমার ঠিকঠাক আছে, সেরকম খুব একটা বেশি নোংরা হয়নি। বেডশিটটাও আমার ঠিকঠাক আছে, তাও একটু কি বলো তো, বাসি বিছানা তো একটু ঝেড়ে নিলেই হয়। তো এবার চলে আসলাম ছেলে মেয়েদের রুমে। তো ওদের বিছানাটাও একটু গুছিয়ে দেবো। ওদের বিছানাটা যতবারই পরিষ্কার করি না কেন, ওরা বাড়িতে না থাকলে খুব সুন্দর হয়ে থাকে। বেডশিট টেডশিট সব চারিদিকটা বেশ টিপটপ হয়ে থাকে। ওরা চলে আসলে একটাও জিনিস কোনো ঠিক। চলো এবার পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেই। একবার যদিও পরিষ্কার হয়ে গেছে, তাও বিছানাগুলো তুলেছি, অল্প স্বল্প নোংরা পড়ে আছে। তো সেগুলোকে একদম সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। গুলো তুলে ফেলে দিয়েছি। এবার হাত পাগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ ঝাড়ফাট দিয়েছি হাতেটাতে। এমনিতে গরমের সময় চারিদিকে বালি নোংরা তো জমেই যায় গায়ে হাতে। তো এবার গা হাত পাগুলো একটু সুন্দর করে ধুয়ে নেব, দিয়ে এবার আমি যাব রান্না বসাতে। দেখো এই যে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো এই যে দুটো ডিম ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো, আর ভাতটা হতে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। কারণ মেয়েকে খেতে দেবো টিউশন থেকে আসলে, ওকে প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ খেতে দিতে হয়।
আর এই যে সকালে চা খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল, তো ভাতটা বসিয়ে দিয়েই এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এই যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এসেছি, এগুলোতে একটু জল দিয়ে রেখে দেবো, তাতে বরফটা গলে যাবে। তো এবার আজকে যেটা রান্না করব সেই সবজিগুলো একটু কেটে নিচ্ছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতের মধ্যে যে দুটো ডিম দিয়েছিলাম, ডিমটা বের করে নেব, কারণ এরপরে ভাতটা গড়াতে দিয়ে দেবো, তাই ডিমগুলো বের করে নিচ্ছি। এর ভাতটা গড়িয়ে নিব। তারপর তোমাদের সঙ্গে দেখা হয়নি। এই দেখো, এখন হচ্ছে ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম। তো যখন আসি তখন ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তো এত বৃষ্টি হচ্ছিল তাই দেখাতে পারিনি। ছেলেকে দিয়ে এই যে বাড়ি যাচ্ছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে গেছি। এত গরম, বৃষ্টির মধ্যেও পুরো হাঁপিয়ে গেছি। তো তোমরা তো সবাই দেখলে, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম, এসে জামাটা চেঞ্জ করে একটু মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। তারপর চলো খেতে নেই, তারপর বাবাকে রান্নার ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো এখানে দু রকমের মাছ আছে। এই মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাজা হচ্ছে মাছগুলো। মশলা করব, তার জন্য মশলাগুলো এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি, তো ওটা একটু পেস্ট করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরা। এবার দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আর পটলটা আমি নাবিয়ে নেব। তো কে কে আমার মতো এরকম করে ঢ্যাঁড়স ভাজো? তো দেখো আমি পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ভেন্ডিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দেবো। তো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের তরকারিটা বসাচ্ছি। তো দেখো এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো একটু, আর একটু ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এটাতে একটু তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে একটু বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি। দেখো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফেটে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো রান্নাগুলো কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখানো হয়নি, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এবার এঁঠো বাসনগুলো সব পড়েছিল, সেগুলো এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে রেখে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে এই উঠে এবার দেখো ছাদের উপরে চলে এসেছি। দেখো কাদেরকে নিয়ে এসেছি। ওরা সারাক্ষণ ঘরের ভেতরে থাকে, তো ভাবলাম ওদেরকেও একটু বিকেলবেলায় ছাদে নিয়ে গিয়ে একটু ছাড়ি। দেখো আমিও ওদের সঙ্গে খেলছি, ওরাও কীরকম করছে দেখো আমার সঙ্গে। খুব ছোট এখন।
কি রাখা যায়। আমি তো রেখেছি এটা টিটু আর এটা আমাদের মিঠু, কারণ টিটু হচ্ছে ছেলে, মিঠু হচ্ছে আমাদের মেয়ে, তাই এটা আমাদের টিটু আর এটা আমাদের মিঠু। নামটা ভালো হয়েছে কিনা একটু কমেন্ট করে বলো তো সবাই, বলো বলো। দেখো সন্ধেবেলায় মুড়ি চপ চানাচুর মশলা নিয়ে বসে গেছি। এই যে তোমাদের দাদা ভাইয়া চলে এসছে, একটু চা আর মুড়ি খাবো, দেখাচ্ছি আবার। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো আমি তো মুড়ি চা খাচ্ছি, ততক্ষণে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক আর অবশ্যই করো। আজকের জন্য এতটাই, টাটা।